মাস্টার। স্টোরি মাস্টার মানে শুধুই ভূত, প্রেতের ঘটনা। আজকের ঘটনা ভুতিয়া বাংলো। নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। ভুতিয়া বাংলো। রমেন গ্রামের ছেলে, তার হঠাৎ এই শহরে একটা ভালো পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য ডাক পড়েছে। তাকে যেতে হবে, বেলা 2টোর সময় সেই শহরে ইন্টারভিউ হবে। তো গ্রামের ছেলে, সে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। মা তাকে সব কিছু টিফিন বক্স ঠক্স সব দিয়ে দিয়েছে। সে পেন টেন যা যা নেওয়া সব নিয়েছে। কিন্তু রাস্তায় যখন বেরিয়ে অর্ধেক রাস্তা চলে এসছে, তখন হঠাৎ খেয়াল পেল, আরে যা, এই গরমকাল, জলের বোতলটাই তো নেওয়া হলো না। আর কি করে যাবে, আবার যাবে, অতটা দরকার নেই, ও অন্য কোনো জায়গা থেকে জলের বোতলটা কিনে নিলেই হবে। তারপর সে শহরে পৌঁছালো। শহরে পৌঁছে সে ভেন্যুতে গিয়ে দেখছে, আরে বাবা, কি ভিড় কি ভিড়! আরে রাজ্যে যে এত বেকার ছেলে মেয়ে আছে, কে জানে। ও গ্রাম থেকে তো কিছুই বোঝা যায় না। গ্রামে হয়তো 4-5টা বেকারকে খুঁজে পায় জানাশোনার মধ্যে, আর এইখানে এত ভিড়! বাবা, এই চাকরি পাবো কি করে? সেই পিলপিল পিলপিল করছে সব। গেট এসেই বলে হচ্ছে, গেট খোলার সাথে সাথে হুড়মুড় 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 করে ঢুকে গেল। তো রমেন ভাবছে, যা, এরকম করে চাকরি পাওয়া তো খুব মুশকিল। যাকে পরীক্ষা টরীক্ষা দিল, ভালোই হয়েছে, পরীক্ষা খারাপ হয়নি। সে বিকেলের ট্রেন ধরে গ্রামে ফিরে চলে এলো। তখন মোটামুটি প্রায় 7টা পার হয়ে গেছে। সে তো গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটেই চলে আসছে। ও, আপনাদেরকে বলা হয়নি, এই রাস্তার ধারে একটা বাংলো পড়ে, পুরনো বাংলো। একটু জঙ্গলের মতন আছে, জঙ্গলের জায়গাতে একটা বাংলো আছে। সেই বাংলোটাতে সবাই চট করে যায় না, লোকে বলে নাকি ভুতিয়া বাংলো এটা। তো রমেন আস্তে আস্তে দেখছে, আরে রাত্রিবেলাতে বাংলোতে লাইট জ্বলছে, ব্যাপার কি? মনে হচ্ছে লাইট মানে ইলেকট্রিক লাইট না, এই হ্যাচাক টাইপের কোনো লাইট জ্বলছে। হয় হ্যাচাক টাইপের, নাহলে মশাল কেউ জ্বালিয়েছে, আলোটা বেরোচ্ছে জানলা দরজা দিয়ে। তা দরজাটা বন্ধ আছে, জানলা দিয়ে বেরোচ্ছে। রমেন বরাবরই একটু ডান পিঠে এবং কৌতূহল টাইপের। সে যদি কোনো জিনিস একবার তার মধ্যে খটকা জাগে, সে সেইটাকে সলভ না করে কোনো দিকে আর যাবে না। সেইটাকে দেখবে, কি ব্যাপারটা সমাধান করবে, তারপরে। তো এইটা তার ছোটোবেলার থেকেই অভ্যাস। তাই কৌতূহল থাকা ভালো। যার কৌতূহল নাই, তার জীবনে উন্নতি নাই, এটা সবাই জানে। আমার যদি কৌতূহলই না থাকবে কোনো ব্যাপারে, তাহলে আমি উন্নতি করবো কী করে? তো যাই হোক, সে সেই বাংলোর দিকে আস্তে 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 করে যেতে শুরু করলো। বাংলোতে গিয়ে দেখছে জানলা দিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। দেখছে দূরে দুটো মশাল জ্বলছে। সে চিন্তা করলো ভেতরে ঢুকবে, দরজাটা একটু করে ঠেলতেই দরজাটা খুলে গেল। দেখছে ভেতরে এক মহিলা, এক ভদ্রমহিলা সাদা ড্রেস পরে আছে। সে তাকে বলছে, কি বাছা, কি জন্যে এসেছ? তখন রমেন বলছে, রমেনের সত্যি সত্যিই জল তেষ্টা পেয়েছিল, অনেকক্ষণ ধরে সে জল খায়নি। একটু জল হবে, জল খেতাম। বলছে, হ্যাঁ হ্যাঁ চলে আসো। হাতের ইশারায় সে ডাকলো, নিয়ে
টেবিলের উপরে একটা সেই কুঁজো হয়, মাটির কুঁজো, সেই কুঁজো আর কুঁজোর মুখের উপরে গ্লাসটাকে উপর করে রাখা আছে। তো কুঁজোটা দেখিয়ে দিল। রমেন তখন কুঁজোর থেকে জল ঢেলে খেলো, খেয়ে বেশ একটু তৃপ্তি হলো। তারপর রমেন চিন্তা করছে ভদ্রমহিলাকে কীরকম কীরকম লাগছে। তখন সে বলছে, আপনি কি আন্টি এখানে একাই থাকেন? বলছে, হ্যাঁ। তুমি এরকম প্রশ্ন করছো কেন? আমি তো এই বাড়িতেই থাকি, অনেক দিন ধরেই থাকি। তো তোমার কি দরকার আছে বলো, তুমি কি জানতে চাইছো? বলে, না সেসব কিছু জানতে চাইছি না। তা আপনি এই বাড়িতে একা থাকেন, হ্যাঁ, বা একবারে সেই পুরনো বাড়ি, অনেক দিনের তো পুরনো, জানি জমিদারদের বাড়ি ছিল। তা সেটাই যে জানতে চাইছিলাম যে আপনি একাই থাকেন। বলছি, হ্যাঁ আমি তো একাই থাকি। তা কী হয়েছে, তুমিও থাকতে পারো, থাকবে? তোমার যদি মনে হয় থাকতে পারো আজকে, তাহলে তাহলে তোমার জন্য একটু রান্না বান্নি করবো, করে তাহলে দুজনে মিলে একসঙ্গে খাবো। তো রমেন বলছে, না 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 না, ওরে বাবা, আমি রাত্রে থাকবো না। বলছে, কেন, ভয় লাগছে নাকি? বলছে, না না, ভয় কিছু না। বলছে, তাহলে আন্টি আসি, হ্যাঁ, ঠিক আছে, এসো। তো রমেনের কথাগুলো কীরকম কীরকম লাগলো। সে দরজা খুলে বাইরে এসে পেছন ফিরে দেখছে, আরে যা, কেউ নাই তো, একবারে ফাঁকা, বোমা, ঘরের ভিতরে কেউ নাই। সে আবার ভাবছিল ভেতরে যাবে কিনা, একবার দেখতো সে মহিলাটা আবার আছে কিনা। সে তখন কি করবে, যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তখন মনে হলো যাই একবার, গিয়ে একবার দেখেই আসি মহিলাটা গেল কোথায়। সে আবার দরজা ঠেলে ভেতরে ঢুকেছে, সাহসেরও বলিয়ারি। ভেতরে যখন ঢুকেছে আর সে আগের ভদ্রতা পায়, এবার তো সেই ভদ্র মহিলার আসল রূপ ধরেছে। হ্যাঁ, ধরে তুই বেশি চালাক আছিস না, তুই পরীক্ষা করতে এসেছিস আমি কে। আমি পেতনি পেতনি, এই বাড়িতে আমি বহুত দিন ধরে থাকি। আয় আয় আয়, কাছে আয়, আজকে রাত্রে তোকে নিয়েই ভুড়ি ভোজ করবো। রমেনের তখন হয়ে গেছে, যাই বাপরে, কি জন্য ঢুকলাম রে বাবা, রে বাবা বলে একবার লাফ মেরে দরজা থেকে নিচে মাটিতে লাফিয়ে পড়েছে। ওরে দৌড় একবার, আর কোনো দিকে তাকানো ফাঁকানোর ব্যাপার নাই, একবারে সোজা গিয়ে বাড়ি বাড়ি হাঁপাতে হাঁপাতে গিয়ে মাকে বলছে, এক গ্লাস জল দাও। মা বলছে, কী হলো রে, কী হলো রে? ওই তুমি এক গ্লাস জল দাও। এক গ্লাস জল টল খেয়ে সব বললো। মা বলছে, তোর কী দরকার ছিল ওর ভেতরে যাওয়ার? তুই তো জানিস ওটা ভুতিয়া বাংলো, সবাই বলে, গ্রামে সবাই জানে ওটা ভুতিয়া বাংলো, ওখানে ভূত থাকে, তুই গেলি কী জন্য? তখন রমেন আর কী বলবে, গেছিলাম বলেই তো জানতে পারলাম, নিজের চোখে সব দেখলাম, বুঝেছ? তা এই ছিল আজকের ঘটনা। তা ঘটনাটি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি একটু সম্ভব হয়, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।